আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং শো থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ৩ রকম ফ্লেভারের আচার তৈরি করে দেখাবো, যেটাকে সংরক্ষণ করতে পারবেন টানা ৬ মাস পর্যন্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ঝটপট তৈরি করে দেখাবো। এর জন্যে আমার এরকম বড় বড় সাইজের কাঁচা কাঁচা আম লাগবে। পাকা আম দিলে হবে না, চেষ্টা করবেন কাঁচা আম নেওয়ার জন্য। তো আজকে আমি অনেকগুলো আমের আচার বানাবো বা চাটনি বানাবো, চাটনি না, আমি আচার বানাবো। তো দেখুন, আমি এখানে অনেকগুলো আম কেটে নিয়েছি, প্রায় ২.৫ কেজির মতো। এখন এতে অ্যাড করছি লবণ। যতগুলো লবণ এখানে যাবে ঠিক ততটুকুই দিতে হবে। অ্যাড করছি হলুদ গুঁড়ো ৩ চা চামচ পরিমাণে, আর ঝালের জন্য অ্যাড করছি মরিচ গুঁড়ো। আমি ৪ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখানে অ্যাড করছি। তো এখন এই হলুদ, মরিচ এবং লবণে সম্পূর্ণ আমটাকে মেখে নেব। তো মেখে নিতে নিতে আমার হঠাৎ আসলে মনে পড়ে গেল যে এটা মেখে নেওয়ার পূর্বে একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে একটু ছিদ্রযুক্ত করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মাখানো স্টপ রেখে আগে এভাবে ছিদ্র করে নিচ্ছি। প্রত্যেকটা আমের পিসকে এভাবে একটু কাঁটা চামচে ছিদ্র করে নিতে হবে, তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো এরপরে আমি দেখুন মেখে রোদে দিয়েছি, খুব বেশি না, অনলি ২০ থেকে ২৫ মিনিট রোদে দিবেন। অন্যদিকে একটা মশলার মেক করছি আমি। এখানে আমি ৩ টেবিল চামচ লেবুর রস নিয়েছি, এর মধ্যে দিচ্ছি ২ চা চামচ রসুন বাটা। আর এটা একটা মশলা, এখানে ধনিয়া রয়েছে, ৫ ফোড়ন রয়েছে, গোটা জিরে রয়েছে, শুকনো মরিচ রয়েছে। তো এগুলো একটু টেলে আমি ভেজে নিয়েছি। দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ দিয়েছি লেবুর রস, এবং এই মশলাটা সাথে ১ চামচ রসুন বাটা। এটা আমাদের আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? তো আমি দেখুন ২০ মিনিটের মতো রোদে দিয়েছি। আমি এটা আবারও দেখাচ্ছি, কারণ আমি কিন্তু রোদে এটাকে বেশিক্ষণ রাখিনি, যার কারণে যেমন দিয়েছিলাম তেমনই রয়েছে। তো এখন আমি রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। সরষের তেল লাগবে ১ কাপ। তো আমি এখানে ১ কাপ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করছি কাঁচা জিরে, গোটা জিরে অ্যাড করছি ২ চা চামচ পরিমাণে, দিয়ে কয়েক সেকেন্ড এভাবে একটু নেড়ে নেবেন। তেলটা গরম হওয়ার পরে কিন্তু জিরাটা দিতে হবে। তো এরপরে আমি সেই মেখে রাখা আমের পিসগুলো দিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি আমগুলোকে ভালো মতো ভেজে নেব। আমগুলোর খোসাগুলো এখনও পর্যন্ত সবুজ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে, এটা মাথায় রাখবেন। লো আঁচে রাখলে আমগুলো গলে যাবে, তাই হাই হিটে রাখবেন, তাহলে আমগুলো গলে যাবে না। তো কালারটা চেঞ্জ আমি আরেকটু তেল দিলাম, তেল একটু কম মনে হচ্ছিল। তো দেখুন আমি ভাজতে থাকি কালার চেঞ্জ হওয়া অবধি। তো হাই হিটে আমি এভাবে ভাজার পরে কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে ২ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আমি এখানে ২.৫ কেজি আম নিয়েছি, এই জন্যে ২ কাপ চিনি দিয়েছি আমি, মেজারমেন্টটা মনে রাখবেন। এখন চিনি গলা অবধি এটাকে জাল করে যাব। চুলোর আঁচটা কিন্তু হাইতেই থাকবে। তো যেহেতু চিনি দিয়েছি সেহেতু কালারও চেঞ্জ হবে কিছুটা, আর একটু পানি পানি উঠবে, সমস্যা নাই। হাই আছে, এটাকে জাল করে যেতে হবে এখন। তো এই পর্যায়ে নামানোর আগ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একটু পরে নামাবো, তবে এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিতে হবে। তো দেখুন আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম সব কিছু ঠিক মতো আছে কিনা। এখন সেই মেন যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল, মেন মশলাটা, সেটা দিয়ে নিচ্ছি। এটা আসলে নামানোর ৫-৬ মিনিট আগে দিতে হবে আপনাকে। এখানে শুকনো মরিচ, ৫ ফোড়ন, তারপরে ধনিয়া, এগুলো রয়েছে। আমি একটু টেলে তারপরে নিয়েছি, লেবুর রসের সঙ্গে দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে আমি আমের আচার তৈরি করে ফেললাম।
কোনো ঝামেলাতেই যাইনি, আমি একদম ঝটপট তৈরি করে ফেলছি, 15 মিনিটের ভিতরেই মেক করে ফেলছি। তো এই আচারটা আপনারা করে খেতে পারবেন, খিচুড়ির সাথে ভীষণ মজা লাগে, ভাতের সাথেও অনেক ভালো লাগে এবং এটাকে 6 মাস ধরে সংরক্ষণ করা যায়। তো ভিউয়ার্স, আশা করছি আমার রান্নাটি আজকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ভিউয়ার্স। আর কীরকম নাস্তা পেতে চান, কীরকম রান্না পেতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখুন কত মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে ফেলেছি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।